নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। আগামী কয়েকদিন বাদেই আমাদের এই বছরের যে নির্দিষ্ট দিন, নির্দিষ্ট ডেট, এটা ফিক্সড থাকে, যেটা হচ্ছে বিশ্বকর্মা পুজো। এবং এই বিশ্বকর্মা পুজোর আমরা করে থাকি কারণ তিনি হচ্ছেন দেবশিল্পী, অর্থাৎ দেবতাদের বিভিন্ন আসবাবপত্র থেকে শুরু করে, অস্ত্র থেকে শুরু করে, এবং তার সঙ্গে সঙ্গে তারা কোথায় থাকবে, কি করবে, এবং তার যানবাহন থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই এই বিশ্বকর্মা অর্থাৎ তিনি হচ্ছেন দেবশিল্পী এবং তার কর্মদক্ষতা অপরিহার্য। এবং সেই জন্য বিশ্বকর্মা পুজো একটা নির্দিষ্ট দিন বছরের হয় এবং এটা ফিক্সড থাকে। এবং এই বিশ্বকর্মা পুজো বা বিশ্বকর্মাকে নিয়ে আমরা যদি অনেক ব্যাখ্যা রয়েছে, অনেক বিশ্লেষণ রয়েছেন, এবং তিনি কি করেননি, সর্বোপরি সর্বক্ষেত্রেই তার কিন্তু অপরিহার্যতা রয়েছে শিল্পকলার মাধ্যমে। কারণ শিল্প মানুষের, কারণ যে কোনো শিল্প বা কোনো শিল্পী মানুষের মনের প্রকাশ ঘটাতে পারে, মানুষের মনকে প্রভাবিত করতে পারে, মানুষের জ্ঞানকে প্রকাশ করাতে পারে তার শিল্পী কলার মাধ্যমে, তার শিল্পীর সেই ছোঁয়ার মাধ্যমে। কিন্তু বিশ্বকর্মা অর্থাৎ দেবশিল্পীর বিশ্বকর্মার জন্মবৃত্তান্ত বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের, কারণ মতনৈক্য রয়েছে। কারণ এখানে বলছে দেবশিল্পীর যে বিশ্বকর্মার এক ক্ষেত্রে বলা হচ্ছে যে তিনি তার যে জন্ম, সেই জন্মবৃত্তান্ত দু রকমের কারণ রয়েছে। কারণ এখানে বলছে যে সপ্তম বসু, আমরা জানেন আপনারা আমাদের অষ্ট বসু রয়েছে, তার মধ্যে সপ্তম বসু যিনি, সেই সপ্তম বসু প্রভাস এবং তার ধর্মপত্নী, তার ধর্মপত্নী কে ছিলেন না দেবগুরু বৃহস্পতির ভগিনী, মানে বোন, এবং সেই বোনের সন্তান হচ্ছেন বিশ্বকর্মা। আবার অন্য ক্ষেত্রে ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী বলছে ব্রহ্মার মানস চক্ষুর থেকে এই বিশ্বকর্মা সৃষ্ট। কেন সৃষ্ট হলো? মানে ব্রহ্মা বিভিন্ন ক্ষেত্রে সৃষ্টিকর্তা, অর্থাৎ তিনি সৃষ্টি করেছেন, কিন্তু তিনি সৃষ্টি করলে হবে না তো, তিনি দেবতাদেরকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে নিয়ে এসছেন, তাহলে তাদের তো বাসস্থান লাগবে, তাদের থাকার জায়গাটা চাই। একটা ক্ষেত্রে যুদ্ধের ক্ষেত্রে বা দেখা গেলো যে সেক্ষেত্রে দস্যু দানবদের সঙ্গে বা অসুরদের সঙ্গে যে দেবতাদের যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে তো অস্ত্র চাই, তাহলে এগুলো কে বানাবে? তখনই কিন্তু তিনার মাথায় এসেছিলেন যে না, একজন শিল্পীর প্রয়োজন, এবং সেই শিল্পী তিনি তার চক্ষু মানুষ থেকে তিনি সৃষ্টি করেছিলেন। এবং সেই জন্য বলা হচ্ছে ব্রহ্মার মানসপুত্র এই বিশ্বকর্মা। এবং এই তিনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জিনিস, বিভিন্ন মন্দির দেখবেন যে সেখানে আপনি কিছুক্ষণ বসে থাকলেও আপনার মধ্যে শান্তি বিরাজ করবে। কারণ ওই যে প্ল্যান, ওই যে প্রোগ্রামিং, সেটা অনেক জায়গার অনেক ক্ষেত্রে দেখবেন যে সেটা বিশ্বকর্মারই স্থাপত্য। কারণ পুরীর যে জগন্নাথ দেবের মন্দির, সেটা স্বয়ং বিশ্বকর্মার স্থাপত্য, বিশ্বকর্মার সৃষ্টি। সেই জন্য কোনো মানুষ যদি আপনি সেই পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে কিছুক্ষণ বসে থাকেন, দেখবেন আপনার মধ্যে শান্তি বিরাজ করবে। এবং প্রত্যেক যে দেবতাদের বাসস্থান থেকে আরম্ভ করে, আসবাবপত্র থেকে আরম্ভ করে, সবটা কিন্তু এই বিশ্বকর্মাই সৃষ্টি করেছিলেন। তাই বলছে সৃষ্টির আদিতে এই বিশ্ব চরাচরে
এবং ব্রহ্মাণ্ড অখণ্ড ছিল, অর্থাৎ এই সারা ব্রহ্মাণ্ড দেখছেন এটা কিন্তু অখণ্ড ছিল, একটা ছিল, কিন্তু সেটাকে বিভিন্নভাবে সেটাকে খণ্ড বিখণ্ড করে সেটাকে উপযুক্ত পরিবেশ তুলে তৈরি করেছে এই বিশ্বকর্মা। সেটা দেবতাদের কিন্তু সঠিক জায়গা তৈরি করেছে বিশ্বকর্মাজি। এবং অনেক ক্ষেত্রে অনেক জায়গা, অনেক রকমের জায়গা রয়েছে যেগুলো সবটাই কিন্তু বিশ্বকর্মার অবদান রয়েছে। বলা হয় যে এই বিশ্বকর্মাজি তিনি জগতের শ্রেষ্ঠ এবং সর্বদ্রষ্টা শিল্পী ছিলেন। তিনি জগৎ কল্যাণার্থে নিজেকে সর্বদা চিন্তিত রাখতেন। মনে করা হয় যে অক্ষরের রূপ নির্মাতাও তিনিই ছিলেন এই বিশ্বকর্মা। তাই তিনি স্থাপত্যবিদ্যায় রচয়িতা, অর্থাৎ এই যে বাস্তুশাস্ত্র, যেটা এই বাস্তুশাস্ত্রের ক্ষেত্রে তিনি রচয়িতা করেছিলেন, তিনি লিখেছিলেন, তিনি বিভিন্ন ক্ষেত্রে তার বর্ণনা দিয়েছিলেন কোন জায়গায় কি করলে কোন ক্ষেত্রে পজিটিভ এনার্জি তৈরি হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলছে মাতা সরস্বতীর বরে তিনি হয়েছিলেন বাচস্পতি, অর্থাৎ তিনি তার মধ্যে যে এই গুণগুলো তিনি পেয়েছিলেন সেই গুণগুলো কিন্তু মা সরস্বতী তাকে দিয়েছিলেন। তার কর্মের গতি বলছে মনের গতিকে বাড়িয়ে দিয়েছিল, অর্থাৎ তার যে কর্মগতি মানুষের মনকে প্রভাবিত করেছিল, মানুষের মনকে আকৃষ্ট করত, মানুষের মনের স্বাচ্ছন্দ্যতাকে প্রস্ফুটিত করেছিল। এবং এই কর্মের গতি এবং তার সঙ্গে সঙ্গে বিশ্বের সকল সাধুকর্মের অধিষ্ঠাতা ছিলেন তিনি, অর্থাৎ এই সারা বিশ্বের যে কাজগুলো সঠিক, যেগুলোর মধ্যে কোনো রকমের ভুল ত্রুটি নেই, যেগুলো মানুষের অপকল্যাণে লাগতে পারে, যে কর্ম মানুষের উপকারে লাগে, সেই কর্মই তিনি পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন এবং সেটা করেছেন। এবং এই সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই জন্য এই বিশ্বকর্মার আর এক নাম কিন্তু সাধুকর্মা। সমস্ত শিল্পের যে প্রকাশ আমরা দেখি বিভিন্ন ক্ষেত্রে, বলছে কৃষ্ণের দ্বারকা, অর্থাৎ দ্বারকাধীশে যারা গেছেন, এটা কিন্তু একটা ধাম, আমাদের 4 ধামের মধ্যে এক ধাম হচ্ছে দ্বারকাধীশ। এই দ্বারকাধীশের এই যে কৃষ্ণের যে দ্বারকাপুরী, কৃষ্ণ যেখানে রাজত্ব করতেন, রাজধানী ছিল, রাজসভা ছিল, সেই কৃষ্ণের রাজসভা কিন্তু এই বিশ্বকর্মায় কিন্তু নির্মাণ করেছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে বিশ্বকর্মা সমস্ত দেবতা এবং দেবীদের অলঙ্কার তিনি তৈরি করেছিলেন, তিনি সৃষ্টি করেছিলেন, তিনি তার রূপ দিয়েছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে মহাদেব, অর্থাৎ দেবাদিদেব মহাদেব যে ত্রিপুরা সুন্দরীকে, ত্রিপুরাসুরকে বধ করেছিলেন, যে ধনুক, সেই ধনুক কিন্তু এই দেবশিল্পী বিশ্বকর্মায় সৃষ্টি করেছিলেন। মহিষাসুর মর্দিনীতে যে আপনি যে বল্লভ, অর্থাৎ যে মহিষাসুর বলা হচ্ছে দুর্গার হাতে যে অভেদ্য বর্ম থাকে, সেটা কিন্তু এই বিশ্বকর্মাই সৃষ্টি করেছিলেন। এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে দেবতাদের বিভিন্ন অস্ত্র থেকে আরম্ভ করে সব ক্ষেত্রে তার অবদান রয়েছে। এবং পরবর্তীতে যেটা দেখা গেছে যে বিভিন্ন ক্ষেত্রে সেটা লিপিবদ্ধ রয়েছে যে বিশ্বকর্মা এবং তার যে স্ত্রী অর্থাৎ বিরোচনা, তাদের 9টা সন্তান ছিল এবং এই 9টা সন্তানকে কিন্তু 9 ধরনের শিক্ষা দিয়েছিল। এই যে আমরা অনেক ক্ষেত্রে আমরা এই ভুল ত্রুটি করি যে একটা জাতক জাতিকাকে কোন ধরনের পড়াশোনা করালে তার জীবনের উন্নতি করবে, সেই অনুযায়ী কানেকশান, এবং তারা কিন্তু সেটা বুঝেছিলেন এবং সেই অনুযায়ী এই যে 9টা সন্তানের 9 রকমের শিক্ষা তাদেরকে প্রদান করেছিলেন এবং প্রত্যেকটাই কিন্তু শিল্প পূরণ, অর্থাৎ শিল্প সংক্রান্ত। কি নাম, প্রথম যে সন্তান
তার নাম ছিল মালাকার, তৃতীয় সন্তানের নাম ছিল কর্মকার, তৃতীয় সন্তানের নাম ছিল কংসকার, চতুর্থ সন্তানের নাম ছিল শঙ্ককার এবং পঞ্চম সূত্রধর, ষষ্ঠ হচ্ছে কুবিন্দক এবং সপ্তম হচ্ছে কুম্ভকার, আর অষ্টম হচ্ছে স্বর্ণকার, আর নবম হচ্ছে চিত্রকার। এবং এই সন্তানগুলোর কিন্তু নাম অনুযায়ী তাদেরকে যথাযথ শিক্ষা প্রদান করেছিলেন। শিল্প নিপুণে তাদেরকে কিন্তু সেই জায়গাটা তৈরি করেছিলেন। অর্থাৎ যিনি মালাকার ছিলেন তিনি কিন্তু দেবশিল্পী, দেবতাদের ক্ষেত্রে বিভিন্ন দেবতাদের যেগুলো লাগে, অর্থাৎ গহনাগাটি থেকে আরম্ভ করে সেইগুলো তিনিই তৈরি করতেন। এবং কর্মকার যিনি ছিলেন তিনি লৌহ শিল্পে অধিকারী করতেন, অর্থাৎ লৌহ দিয়ে, অর্থাৎ আয়রন, লোহা দিয়ে যে আসবাবপত্র থেকে আরম্ভ করে যা কিছু প্রয়োজন সেইগুলো তাকে পারদর্শী করা হয়েছিল। কংসকার যিনি ছিলেন তিনি কাঁসার শিল্পে পারদর্শী ছিলেন। শঙ্ককার যিনি ছিলেন শঙ্খশিল্প, শঙ্খকে দিয়ে কিভাবে কি জিনিস তৈরি করা যায়। সূত্রধার যিনি ছিলেন তিনি কাঠের শিল্পে কাঠকে কিভাবে কাজে লাগিয়ে আসবাবপত্র থেকে আরম্ভ কি তৈরি করা যায়। কুবিন্দক যিনি ছিলেন তিনি কিন্তু বয়ন শিল্পে পারদর্শী ছিলেন। আর কুম্ভকার যিনি ছিলেন তিনি দেবশিল্পী, অর্থাৎ মাটি দিয়ে যে শিল্পকলা হয়, যে আপনারা চা খান যে ভাঁড়, প্রত্যেকটা জিনিস আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম, এইরকম মাটির শিল্প, মাটি থেকে তৈরি হয় এরকম যা কিছু এই কুম্ভকারের কিন্তু সৃষ্টি ছিল। এবং স্বর্ণকার যিনি ছিলেন তিনি কিন্তু অলঙ্কার শিল্পে পারদর্শী ছিলেন। আর চিত্রকার যিনি ছিলেন অঙ্কন শিল্পে পারদর্শী ছিলেন। এছাড়াও বিশ্বকর্মা এবং ঘিতিচার দশম সন্তান ছিল, এবং এই দশম সন্তানের যিনি ছিলেন তিনি কন্যা সন্তান ছিলেন, যার নাম দেওয়া হয়েছিল চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা তিনি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে, একে নিয়েও কিন্তু বিশ্বকর্মা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যেও পড়েছে এবং তার ক্ষেত্রে বিভিন্ন শাস্ত্রীমূলক জায়গাও এসছে। তবু বলবো যে বিশ্বকর্মা যে আমাদের এই নির্দিষ্ট দিনে যে পূজা পাঠ হয়, বিশ্বকর্মার হাতে দেখবেন দাঁড়িপাল্লা থাকে। এই দাঁড়িপাল্লার একটা নির্দিষ্ট পয়েন্ট নির্দিষ্ট করায় নির্দিষ্ট জায়গায় থাকে, আর দুই দিকের ভাঁড় বসানো হয়। অর্থাৎ বলছে দাঁড়িপাল্লার একদিকে থাকে জ্ঞান আর অপর দিকে থাকে কর্মের মান। অর্থাৎ কেউ যদি জ্ঞান অবহেলা করে তাহলে কর্মর মানকে উন্নতির জায়গায় নিয়ে যেতে পারবে না। আবার কেউ যদি ভাবে যে আমার জ্ঞান নেই, কারণ সে তো নির্বোধ, তার জ্ঞানের জায়গা, তার কর্মের জায়গাটা কতটা প্রভাবিত করবে, কতটা ভালো জায়গায় নিয়ে যাবে। সুতরাং জ্ঞানহীন বা জ্ঞান কম হয়ে গেলে তাকে জন্য কোনো বড় কিছু দায়িত্ব দিয়ে দিলে কিন্তু সে সবটা ভুল করবে, ভুলে ভরা হয়ে যাবে জিনিস। সেই জন্য দুটোই কিন্তু সঠিক থাকা প্রয়োজন। সেই জন্য দাঁড়িপাল্লার দুই দিকেই যে ভাঁড় বসানো হয়, একদিকে জ্ঞানের জায়গা, আরেকদিকে সেই জ্ঞানকে কিভাবে কাজে লাগিয়ে আপনার ক্ষেত্রে জীবনের কর্মদক্ষতা তৈরি করবেন সেটাকেই ইঙ্গিত করে এই দাঁড়িপাল্লার মাধ্যমে, এবং সেটা বিশ্বকর্মার হাতেই থাকেন। সেই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে বিশ্বকর্মার অবদান আমাদের চারিদিকে যা দেখছেন সব ক্ষেত্রে রয়েছে। এবং আপনি আপনার গৃহের যে বাস্তু দোষ আমরা বলি না, এই বাস্তু দোষের সঠিক নিদর্শন কিন্তু সেই বিশ্বকর্মায় দিয়ে গেছেন। তাই আপনার ক্ষেত্রে বাস্তুটা কোথায় কি হলে পারে ভালো হবে, তার নির্দেশনা অনুযায়ী যদি আপনি চলতে পারেন তাহলে অবশ্যই আপনার বাস্তু জায়গা ঠিক থাকবে। যদি ভুল হয় তাহলে আপনার ক্ষেত্রে বাস্তু নেগেটিভ এনার্জি ক্রিয়েট হয়ে যাবে এবং বাস্তু দোষ হয়ে যাবে। সেই জন্য এই নির্দিষ্ট দিনটা খুব শুভ যোগ রয়েছে আপনি আপনার বাস্তুকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কারণ সমস্ত ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা নেয়। কখন কোন সময় কোন জিনিসটার প্রতিকার প্রতিবিধান করবেন সেটা আপনার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। সেই জন্য বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। যদি মনে করেন প্রতিকার করবেন, নিচের বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর বিগত দিনে যে মানুষগুলো এসেছিল তারা কতটা ভালো রয়েছে তাদের মুখ থেকে শুনতে থাকুন। সকলে ভালো থাকুন,
আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নিই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরের, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজেতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি।
আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল সমস্যার সমাধান হয়েছে, এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস, আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন, তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে, তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি, এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি, এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য, তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি
কোনো কাজ পেয়েছেন অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? নমস্কার, আমি সুমন কুমার, আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতম বাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল যে আস্তে আস্তে ঠিক হয়েছে, আর কটা সমস্যা এবং আছে সেটাও মোটামুটি ঠিকঠাক পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাজাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে। আর অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। হ্যাঁ, করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসলে পরে উপকৃত হবেন আপনারা এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করব ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখলাম, উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বলল যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান
হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশেও উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে একটা সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিলাম। আমাদের হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিলো এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে এথিক্সান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে।
আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন তাই তো? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি, ধরো আমার নাম তো মলিনা ঘোষ। কিন্তু তোমার কী হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরও সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে।
চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।